একক স্থানীয় মান মানে ইউনিট ডিজিট তোমাকে বের করতে হবে, মানে লাস্টের সংখ্যা কি বেরোবে সেটা পুরো ক্যালকুলেশন আমার দরকার নেই। তো যখনই তোমাদেরকে ইউনিট ডিজিট এরকম বের করতে দেবে, তো প্রথমে এখানে দেখো কি কি দেখবো আমরা। তো এখানে সবারই বেস কিন্তু সেম 263 263 263, এবার পাওয়ারগুলো আলাদা আলাদা। তোমরা কি করবে, এই পাওয়ারগুলোকে, হ্যাঁ এখানে যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করবে। দিয়ে 4 দিয়ে ভাগ করে আমার কি দরকার, দরকার হচ্ছে রিমাইন্ডার মানে যেটা ভাগশেষ থাকবে। তো আমি প্রথমে দেখো সবারই এখানে লাস্ট ডিজিট কি আছে 3, তাহলে 3 বার আছে প্লাস প্লাস করে আমি লিখে নিলাম 3 প্লাস 3। ওকে, এবার দেখো 149 প্রথমটাকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 100কে 4 দিয়ে চলে যাবে, আর 49কে 4 দিয়ে ভাগ করলে 4 বার 48 মানে 1 ভাগশেষ থাকবে, তাহলে এখানে পাওয়ারে 1 লিখে দিলাম। পরেরটাকে হচ্ছে 150, তাহলে সেম 100কে চলে যাবে, 50কে ভাগ করলে 4 বার 48 2 পড়ে থাকবে ভাগশেষ, তাহলে পাওয়ারে 2 লিখে দিলাম। পরেরটাতে পড়ে থাকবে কত 51, 1 বেড়েছে মানে 3 পড়ে থাকবে। তাহলে এইটা হয়ে গেল আমার ইউনিট ডিজিট বেরিয়ে যাবে, লাস্টে কি বেরোবে। তাহলে এবার এটাকে সলভ করো, 3 একে 3, হ্যাঁ প্লাস 3 3 9, 3 স্কোয়ার আর 3 এর কি হচ্ছে 27। এবার তুমি এগুলো যোগ করো, দেখো 7 আর 9 16, 16 6, 6 আর 3 এর 9, মানে লাস্টে আমার বেরোচ্ছে 9। তাহলে ইউনিট ডিজিট আমার কি বেরোবে লাস্টে 9। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম আরো ম্যাথের ট্রিক্স জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।